ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেলওয়ে হকারদের বিভিন্ন সমস্যা নিয়ে আরপিএফ নিরাপত্তা কমিশনারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্য নেতৃত্বরা। বুধবার আগরতলা রেল স্টেশন থেকে শুরু হওয়া রেলওয়ে হকারদের একটি মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পরে প্রতিনিধি দল আরপিএফ নিরাপত্তা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রমিক নেতা বিপ্লব কর জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের রেলওয়ে হকাররা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া এবং নির্যাতনের অভিযোগ প্রায়শই উঠছে। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রায় 250 থেকে 300 হকারের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। তিনি আরো বলেন, এসব মামলা নিষ্পত্তি না হওয়ায় হকারদের জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। দৈনিক 200 থেকে 300 টাকা সামান্য আয়ের মধ্যে তাদের মামলার খরচ চালানো সম্ভব হচ্ছে না, ফলে অনেকেই জেল খাটতে বাধ্য হচ্ছেন। বিপ্লব কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই মিথ্যা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি না করা হয় তবে রেলওয়ে হকাররা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আজকে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যিনি সিকিউরিটি আরপিএফ এর যিনি সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন। আমরা 10 জন প্রতিনিধি যাব এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যে যারা আমাদের রেল হকার, যারা 2008 সালে যখন রেল চালু হয়, সেই রেল চালু হওয়ার সুবাদের পর থেকেই আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী, তারা এই রেলের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত 1 বছর আগে আমাদের 2-3টে মাসে আমাদের কেস দিতে হতো, কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের 3-4টে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে 3-4টে করে কেস দিচ্ছে। এই যদি পরিস্থিতি থাকে, এই যদি অবস্থা থাকে, তাহলে আমাদের রেল হকারদের জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আরপিএফ এর যিনি সিকিউরিটি কমিশনার আছেন, যিনি ইনচার্জ আছেন ত্রিপুরায়, ওনার সাথে আজকে সাক্ষাৎ করব। এবং আমরা লক্ষ্য করেছি আমাদেরকে আগে সাধারণত অন্য ছোটোখাটো কেস দেওয়া হতো, চেইন টানা বা সামান্য। এখন দেখা যাচ্ছে আমাদেরকে বড় বড় কেসের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে, যেখানে সাধারণ হকাররা তাদের এই কেসগুলো হয়তো উঠতে 10 বছর 9 বছর এরকম সময় লাগবে। তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে সারাদিনে 200-300 টাকা রোজগারের জন্য রেলে অক্লান্ত পরিশ্রম করে, তো তাদের যদি এরকম বড় বড় তার কাটা বিভিন্ন রকমের কেসে যদি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, তো তাদের বাঁচাটা খুব কঠিন। তাই আলোচনার মাধ্যমে আমরা চাই, যেহেতু আমাদের দেশে এবং দেশে এবং রাজ্যে যেহেতু রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত, আমাদের দৃঢ় বিশ্বাস সারা ভারতবর্ষের সাথে যেখানে রেল হকাররা হকারি করছেন, তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের হকাররাও তাদের জীবন জীবিকা, তাদের যে অধিকার, সেটা সামান্য এবং ডিসিপ্লিনের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের রাজ্যের বদনাম হবে, হকারদের বদনাম হবে। মনে রাখতে হবে, হকাররা শুধু হকারই করে না, ওনারা কিন্তু একটা ট্রেনের পাহারাদার। কারণ ওনারা থাকে বলেই আজকে দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারে না। সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা এই রেল হকারদের থেকে, বিভিন্ন জানকারি থেকে, খবর নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু করে। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, আজকে যে আমাদের ডেপুটেশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হকার বাইরে এসছেন, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আজকে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান হবে। এমন কতজন হকারকে হ্যারাসমেন্ট করা হয়েছে? আমাদের রাজ্যে প্রায় 250 থেকে 300 আমাদের হকার আছে, একদম সাবরুম থেকে একদম চুরাইবাড়ি পর্যন্ত। এখানে আমার রাজ্য কমিটির নেতৃত্ব আছে, ব্রাঞ্চ কমিটি। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রায় সব রেলওয়ে হকারই এই মিছিল ও ডেপুটেশনে অংশ নিয়েছেন। তবে নিরাপত্তা কমিশনার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।